রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা, একটি লোক উটের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল, প্রতিমধ্যে বিশ্রাম করল। বিশ্রাম থেকে উঠে দেখে তার উট নাই। সে উটের পৃষ্ঠে তার খাদ্য ছিল, পানীয় ছিল, সব ছিল। এই লোকটা কেমন পেরেশান হয়? সাহাবীরা বললেন, হুজুর, এ তো মারাত্মক পেরেশানি। উটের মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, তার খাদ্য হারাইছে, পানি গেছে, সব শেষে তো মরা ছাড়া পথ নাই। দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা। হুজুর বলেন, এই লোকটি পেরেশান হয়ে আস। এমন সময় দেখতে পেল তার সেই উট তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে। বলো কেমন খুশি হয়? সাহাবীরা বলেন, হুজুর, এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না। নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে যখন এরাজ করে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায়, আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন। উঠারা ব্যক্তি উট পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায়, কোন নাফরমান বান্দা যদি সেজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ, গুনাহ করেছি, আমারে মাফ করে দাও, উঠারা ব্যক্তি উট পায়া যত খুশি হয়, এর থেকে লক্ষ কোটি কেন বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ রহমান রহিম, কি দয়া! এত বড় দয়া তার। সেই দয়ার কারণে তার প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে। মাফ চাইলে আল্লাহ পাক মাফ করবে। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাকে বলছে, তোমাদের রব কে? আমাদের রব। সকলে বলেন, কে আমাদের রব? সে আল্লাহ আমাদেরকে বলছেন, তোমাদের রব বলছেন, আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এরকম একটা অনুভূতি আমার নিজের হয়েছিল, আমার নিজের একটা অনুভূতি। কাবা শরীফের ভিতরে যখন আল্লাহ পাক আমাকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন, কাবা শরীফের মধ্যে, তখন তার রসমে কাবা নাই। কাবার ভেতরে ঢুকলে তখন চতুর্দিক কিবলা, চতুর্দিকে ফিরে দুরাকাত করে নামাজ পড়লাম। সেজদা দেওয়ার সুযোগ হলো, সেজদায় পড়ে এমন কান্না শুরু হলো, দম আটকে যাওয়ার মতো, শুধু কাঁদতেই থাকে। আধা ঘন্টা চলে গেল সেজদার ভেতরে। এরপরে আমার চিন্তা হলো, হুঁশ হলো, যে আমি এতক্ষণ এখানে সেজদায় পড়ে আছি, আরো তো মেহমান এর মধ্যে ঢুকবে। কিছু রাষ্ট্রীয় মেহমান ছিল, দুনিয়ার বিভিন্ন দেশ থেকে তারা দাওয়াত দিয়েছিল। তো সেই মেহমানরা ঢুকতে পারবেন, এর মধ্যে 18-20 জনের বেশি লোক ধরে না। তা আমি অন্যের হক কোথায় নষ্ট করছি, এই অনুভূতি না আসলে আমি কতক্ষণ সেজদায় পড়ে থাকতাম আল্লাহই জানে। আমি যখন সেজদা থেকে মাথা তুললাম, দরজার দিকে যখন তাকিয়েছি, ঠিক আমার চোখটা গিয়ে পড়লো দরজার সেই অংশে যেখানে লেখা আছে, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আবার বুবাই কাল্লাম, আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি তো আমার রবকে ডেকেছি। আল্লাহ, তোমার গোলামের কথা তুমি শোনো, এটা আল্লাহর ওয়াদা। বান্দা কান, আমার কাছে চোখের পানি ফেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের দরবারে দুইটা ফোঁটা বেশি কবুল, বেশি মঞ্জুর, বেশি প্রিয়। একটি হচ্ছে জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, সেই রক্ত ফোঁটা। আর একটি হচ্ছে আল্লাহর ভয়তে চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, এটি আল্লাহর কাছে দারুণ প্রিয়। গুনার কারণে কলবের ভিতরে কলব জং আলুদা হয়ে গিয়েছে, গুনার কারণে কলব তো নষ্ট হয়ে গিয়েছে, জং পড়ে গেছে। জং বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, মরিচা, মরিচা। জং হচ্ছে মরিচা, লোহায় মরিচা পড়ে। গুনাহ করতে করতে কলবের মধ্যে মরিচা পড়ে যায়। এই মরিচা উঠাইতে চান? মরিচা যদি ওঠে, কোরআন শুনবেন, মজা লাগবে। গান শুনলে গা জ্বলে উঠবে। ওয়াজ শুনবেন, হাদিস শুনবেন, ভালো লাগবে। অন্য আজে বাজে কথা পছন্দ হবে না। এই কলবের জং যদি উঠে যায়, কোরআন তেলাওয়াত করবেন, মজা লাগবে। জিকির করবেন, মজা লাগবে। নামাজ পড়বেন, মজা লাগবে। আল্লাহ পাকের দরবারে হাত তুলবে তো চোখ থেকে দরদর করে পানি বেরোতে থাকবে। চোখে পানি আসে না, কারণ কলব তো জাঙ্গালুদা হয়ে গিয়েছে, এটা মরিচা পড়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, কলবের এই জং, এই মরিচা কি আপনারা উঠাতে চান?
সেই মরিচা যদি তুলতে চান তাহলে চোখের পানি ছাড়া আর কিছুই নাই, আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহ পাকের জিকির হচ্ছে জং উঠিয়ে দেওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার। আর চোখের পানিতে এই জংগুলি ধুয়ে মুছে আল্লাহ পাক সাফ করে দিবেন। কাঁদতে শিখুন, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলতে চেষ্টা করুন। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি রহিম না হন, বাঁচার কোনো উপায় নাই। বাঁচার উপায় আছে? উপায় নাই। আল্লাহ যদি হিসাবের জন্য ধরেন কিয়ামতের দিন কাউকে, হিসাবের জন্য যদি ধরেন, তাহলে জাহান্নাম ছাড়া পথ নাই। এই জন্য আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা এই দোয়া পড়তে হবে। আল্লাহ পাক যার প্রতি রহম করবেন তিনি ছাড়া আর বাঁচার কোনো পথ থাকবে না। সেই জন্য ওই পরকালের মাঠে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমরা যেন আল্লাহর খাঁটি বান্দা হয়ে উঠতে পারি, এই জীবন যাপনের তৌফিক আল্লাহ পাক যেন আমাদের দান করেন। আমরা সবাই বলি আমিন, সকলে বলেন আমিন। ঘুম আল্লাহর এক নিয়ামত। ঘুম আল্লাহর কি? আল্লাহর এক বিরাট নিয়ামত। সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায়, সারাদিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায়। সকালবেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায়। এই ঘুম যার হয় না, সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারাইছে। আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকু ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন, আল্লাহ যেন এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। আমরা বলি আমিন। ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায়। কি বিরাট নিয়ামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একঘেয়েমি দূর করার জন্য সকাল করেছেন, দুপুর করেছেন, বিকেল করেছেন, সন্ধ্যা করেছেন, রাত করেছেন, ঘুমাবার ব্যবস্থা করেছেন, কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন, রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন। সবকিছু তিনি রহমান বলে, তিনি দয়াবান বলে মানুষের সব প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয়। তোমরা দেখো, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। জমিন থেকে ফসল কে উদ্গত করে? উদ্ভিদকে কে গজায়? তুমি গজাও না, আমি গজাই। আল্লাহ পাক বলেন, সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই, উঠায় দেই। এরপরে যখন ফসল হয়, ফসল পাকা দেখে মানুষ তখন মুছে তেল মাখে, ফুর্তি করে, আনন্দ করে। এবার ফসল খুব ভালো হয়েছে, ভালো করে গান দেব। মানুষেরাই চিন্তা করে, বেশি ফসল হয়েছে, গান বাজনা, থিয়েটার, গুনাগার বিবির গান, এগুলি ভালো করে শুনতে হবে। গাছে কাঁঠাল, গোপে তেল, জমিনে ফসল, মোছে তেল মাখে আনন্দ করে যে গান বাজনা করে। আল্লাহ পাক বলেন, দেখো, লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযানতুম তাফাক্কাহুন। যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি। তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে, আহারে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না? সিটায় পরিণত করে দিতে পারেন না? অবশ্যই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, যেগুলি সব আমার ক্ষমতা, আমি আপন নিয়ামতে, আপন বরকতে, রহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ফসলের জন্য, আপনার জমিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সারটা হচ্ছে কি? ওয়া মিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামআম ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মা। আল্লাহ পাক বলেন, আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন, যে আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন আর বিদ্যুতের চমক, এ সবগুলি আমার নিদর্শন। বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কৃষিবিদরা বলেছেন, যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায়, সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায়।
বিনা অপরাধ করে সেই অপরাধ বাপের সাথে করুক, মায়ের সাথে করুক, ওস্তাদের সাথে করুক, পীরের সাথে করুক, অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেই। কেউ বলে নাকি? কেউ বলে না। আল্লাহ পাক কেমন রহমান, এমন রহিম। বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক গুনাহগারদেরকে ডাকেন, চুরি করেছিস, গুনাহ করেছিস, মদ খেয়েছিস, জেনা করেছিস, জুয়া খেলেছিস, হত্যা করেছিস, কুফরি করেছিস, শিরক করেছিস, যত রকমের পাপ করিস না কেন, ফিরে আয়, ফিরে আয়, চোখের পানি ফেল, আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। কোরআনে কারীম বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কিন্তু যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমান এনে পরবর্তীকালে ভালো কাজ করেছে, তাদের মন্দ কাজগুলি আল্লাহ পাক ভালো কাজ দিয়ে বদলায় দিবেন। এত বড় একটা কথা শুনে সুবহানাল্লাহ মুখ থেকে বেরোলো না? গুনাহগার যত গুনাহ করেছে সে যদি তওবা করে, ওই সব গুনাহ যদি না করে, তার সাইয়্যাত গুলি আল্লাহ পাক হাসানাত দিয়ে বদলায় দিবেন। মানুষেরা চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, যা কিছুই করে থানায় ধরা পড়ে। থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হলো, এরপরে তার জেল হলো, ছাড়া পেল, আবার অন্যায় করলো, আবার ধরা পড়লো, যতবার জেল হলো ততবার ছাড়া পেল, কিন্তু থানায় দাগী আসামিদের খাতায়, চোরের খাতায়, ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না, থানায় নামটা থেকেই যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিচারক, এমন রহমান, এমন রহিম। মানুষ যদি গুনাহ করে, যত বড় গুনাহ করুক, এই গুনার পরে সে যদি অনুশোচনা করে, তওবা পড়ে, গুনাহ থেকে যদি ফিরে থাকে, আর যদি সেই গুনাহ না করে, আল্লাহ পাক বলেন শুধু মাফ করি না, গুনার খাতায় যে নামটা ছিল, নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই। এই হচ্ছে রহমান, এই হচ্ছে রহিম, এই হচ্ছে তার অফুরন্ত দয়া, যে দয়ার কোনো শেষ নাই। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া ও ক্ষমার বিশাল ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যার কোন সীমা নেই। কোরআনে কারীম বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার ওই সব বান্দাগণ যারা নাকি পাপাচার করে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে নষ্ট করেছে, তোমার অনাচার যত কঠিন হোক, যত বেশি হোক, আমার রহমত থেকে নিরাশ হও না। সুবহানাল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। যত বড় পাপ করে থাকো, আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি তওবার মতো তওবা করতে পারো, যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো, আল্লাহ পাক বলেন বান্দা যদি তওবা করে, খাঁটি যদি তওবা করে, জীবনে ওই সব গুনাহ যদি আর না করে, আল্লাহ পাক বলেন জিন্দেগীর সকল গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। তিনি গফুর, তিনি রহিম, ক্ষমাশীল এবং দয়াবান। এত দয়া, যে দয়ার কোনো শেষ নাই। আল্লাহ পাকের দয়াকে, তার রহমতকে, তার করুণাকে তিনি 100 ভাগ করেছেন। এই 100 ভাগের 1 ভাগ গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন, আর 99টা ভাগ কার কাছে? এবার চিন্তা করুন, 100 ভাগের 1 ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকুন ভাগে পেয়েছি, এর মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, মেয়ের প্রতি মহব্বত, ছেলের প্রতি মহব্বত, মায়ের প্রতি মহব্বত, পিতার প্রতি মহব্বত, বন্ধুর জন্য মহব্বতে আমরা জানও দিয়ে দিতে পারি, এমন আমাদের ভালোবাসা, এমন আমাদের মহব্বত, কথা ঠিক কিনা? 1টা ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর যেটুকুনো পেলাম,
সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয়, আকর্ষণ যদি এত বেশি হয়, তাহলে এই 99টা মহব্বত, দয়া, রাহমানিয়াতের, দয়ার, রাহিমিয়াতের যে গুণগুলি আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, সেই মাবুদের দয়া তার নেতৃত্বে নাই। কোন জায়গায় আমাদের নেতৃত্ব আছে বলে, আমি তো ছোট্ট মানুষ, অত শত বুঝি না, কিছু বুঝি তাতে দেখি আমরা পিছনে পড়ে গেছি। যতটা আগাইছিলাম তার থেকে অনেক গুণ পিছনে পড়ে গিয়েছি। তাহলে নেতৃত্বে না। আমি কিছু পয়েন্ট ভুলি নেই, যেটা বলতেছিলাম সেদিকে ঘুরে নিয়েছি। নেতৃত্বে আমরা নাই, তো দুনিয়া এখন নেতৃত্ব শূন্য। দুনিয়া এখন কি হয়েছে বলেন? বুঝলেন না কথা? লিডারশিপ শূন্য হয়ে গেছে, ইমাম নাই। অথচ গোটা দুনিয়ার মানুষ নামাজের রক্ত হয়ে গেছে, সকলে শান্তি চায়। নামাজের রক্ত মানে শান্তি প্রতিষ্ঠা করা। চুরি বন্ধ করো, ডাকাতি বন্ধ করো, সন্ত্রাস বন্ধ করো, নারীর অধিকার দাও, শ্রমিকের অধিকার দাও, শিশুদের অধিকার দাও, সাদা এবং কালো মানুষের অধিকার দাও, সমান অধিকার দাও। এই অধিকারের প্রশ্নে সারা পৃথিবী আজ ত্রাহি করতেছে, শান্তি চাই, শান্তি চাই। ইমাম নাই, নেতা নাই। এমন সময় চতুর লোক যারা, তারা বললো এই তো সময়, এখনই তো ওই আসল ইমামরা তো নাই। আসল ইমাম কারা? ও তাও আমরা ভুলে গেছি। আসল ইমাম মুসলমানরা নাই, আসল ইমামরা ইমামের জায়গায় নাই। কাজে এই যে সময়, রাশিয়া বলল এই দুনিয়ার নেতৃত্ব আমি দিতে পারি। সে একটা গলায় কাজ দিল। ব্রিটেন বললে আমি কম না, আমিও পারি। জার্মান বললে আমিও পারি। ফ্রান্স বললো আমিও পারি। আমেরিকা বললো তোরা কেউ পারিস না, আমি একাই পারি। এখন ইমাম লাগতো কয়জন? হয়ে গেছে কয়জন? সুপার পাওয়ার যতগুলি সবগুলি ইমাম, সব বড় বড় ইমামরা দাঁড়ায় গেছে। এখন এই ইমামরা যখন ইমামতি করবার জন্য যখন প্রার্থী হয়েছে, তখন তাদের সাথে লোকও জুটে গেছে। ওরা বলছে আমেরিকা জিন্দাবাদ, ওরা কয় জার্মান বিপদ। শুরু হয়ে গেল চতুর্দিক থেকে। এখন শুরু হলো আধিপত্য বিস্তার করার জন্য, কার ইমামতি নামাজ হবে তাকে প্রতিষ্ঠা করার জন্য শুরু হয়ে গেল সংগ্রাম। এই সংগ্রাম মানে যুদ্ধ। শুরু হয়ে গেল যুদ্ধ। মানুষ মরল, মানুষ না খেয়ে মরল। ইরাকের মতো স্বাধীন দেশ তছনছ হয়ে গেল। প্যালেস্টাইনের মতো দেশ প্রত্যেক দিন একটা একটা করে গ্রাম বুলডোজার দিয়ে মিশাতে মিশাতে শেষ করে দিল। কাশ্মীর শেষ, বসনিয়া, চেচনিয়া, গোটা দুনিয়া আজ পায়ের তলায় পিছিয়ে শেষ হয়ে যাচ্ছে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। এই যে পৃথিবী জুড়ে আজ মারামারি হলো, আত্মনাদ উঠছে চতুর্দিক থেকে। আল্লাহ তাআলা বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। তোমাদের কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা লাকুম, তোমাদের কি হয়েছে? কেন সংগ্রাম করো না, লড়াই করো না? কেন জিহাদের ময়দানে অবতীর্ণ হও না? ওই সব অসহায় মানুষদের জন্য, ওই সব জনপদের মানুষ যারা চিৎকার মেরে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। জনপদের নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা চিৎকার দিয়ে বলছে আয় আল্লাহ, এই জালিমদের জনপদ থেকে আমাদের কি মুক্ত করে দাও। আর তোমার পক্ষ থেকে সাহায্যকারী কোন শক্তি, কোন সাহায্যকারী আমাদের জন্য পাঠায় দাও। জনপদের লোকেরা যখন এভাবে চিল্লায় কান্দে, তোমাদের কি হয়েছে যে তাদের জন্য তোমরা কথা বলো না? কিসের ভয়? কেন কথা বলো না? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? আল্লাহ জিজ্ঞেস করছে। পৃথিবী জুড়ে এই অশান্তি, মারামারি, যুদ্ধ বিগ্রহ, মানুষ মরল, কত দেশের স্বাধীনতা শেষ হলো, করোনার কত নারী তাদের সতীত্ব শেষ হয়ে গেল। ইরাকের আল-গারিব, আহা, মহিলা বন্দীরা লজ্জায় কথা বলতে পারছে না, তাদের উপরে কি কিয়ামত হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে।
তাকে বলবো এই কথা। দুনিয়ার শ্রেষ্ঠ জাতি মুসলমান, বন্দী করে তাকে উলঙ্গ করা হচ্ছে, তাকে উলঙ্গ করে তার বুকের উপরে পেশাব করা হচ্ছে, তার বেল্ট গলায় পরাইয়া টানতেছে রাস্তার উপরে। টিভির পর্দায় দৃশ্য থেকে হাত ধরে যাও, কলিজা ফেটে যায়। কি ছিল